বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নারীদের ভূমিকা বরাবরই আলোচিত। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির ৬ নারী নেত্রীর সংগ্রাম, সাহসিকতা ও আত্মত্যাগ যেন নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। এই নারীরা শুধু রাজনৈতিক মঞ্চে নয়, বরং রাজপথে, কারাগারে, আদালতে এবং প্রতিটি সংকটময় মুহূর্তে নিজেদের উপস্থিতি ও দৃঢ়তা দিয়ে প্রমাণ করেছেন নারী মানেই দুর্বলতা নয়, বরং সংগ্রামের অপর নাম। আজকের এই প্রতিবেদনে উঠে এসেছে নিপুণ রায়চৌধুরী, ব্যারিস্টার শাকিলা ফারজানা, শাহরিয়া ইসলাম শায়লা, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বেগম খালেদা জিয়ার জীবনের এমন কিছু অধ্যায় যা পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। বাংলাদেশের মাটিতে আর রোগী বৈঠার খেলা হবে না, এই ঘোষণার মধ্যেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য সাসপেন্স। কারণ এই মাটিতে বারবার ফিরে এসেছে দমন, পীড়ন, নির্যাতন, অপমান আর কারাবরণের গল্প। কিন্তু সেই গল্পের নায়ক নায়িকারা কখনোই মাথা নত করেনি, বরং দলের আদর্শ আর দেশের মানুষের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগের গল্প শুনলে হয়তো অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়বেন। নিপুণ রায়চৌধুরী রাজনীতির আগুনে পোড়া এক নাম, একজন আইনজীবী, স্পষ্টভাষী কণ্ঠস্বর এবং সাহসী রাজনৈতিক কর্মী হিসেবে তার পরিচিতি। পারিবারিকভাবে তিনি অত্যন্ত প্রভাবশালী। তার শ্বশুর ছিলেন বিচারপতি, বাবা নির্বাচিত মন্ত্রী। এমন পরিবার থেকে এসেও নিপুণ রায়চৌধুরী বারবার রাজপথে নেমেছেন, হয়েছেন নির্যাতনের শিকার। সাধারণত এমন পরিবার থেকে আসা কেউ রাজনৈতিক ঝুঁকি এড়িয়ে চলেন, কিন্তু নিপুণ রায়চৌধুরী ছিলেন ব্যতিক্রম। দলের আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন অগ্রভাগে। পুলিশের গুলিবর্ষণ, লাঠিপেটা কিছুই তাকে দমাতে পারেনি। ২০২১ সালের মার্চে কথিত রাষ্ট্রবিরোধী কথোপকথনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সময় কারাবন্দী থাকতে হয়, কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। নারী হিসেবে কারাগারে যে অবমাননা ও মানসিক চাপ তাকে সহ্য করতে হয়েছে তা সত্যি হৃদয় বিদারক। তবুও তিনি আদর্শ থেকে বিচ্যুত হননি, দলের বিরুদ্ধে আপোষ করেননি। নিপুণ রায়চৌধুরী কখনো ব্যক্তিগত সুবিধার জন্য রাজনীতি করেননি এবং আদর্শিক রাজনীতিতে বিশ্বাসী। দলের দমন পীড়নের সময় যখন অনেক নেতা আত্মগোপনে, তখনও তিনি রাজপথে, আহত নেতাকর্মীদের পাশে, আইনি সহায়তায়। তার অদম্য স্পৃহা ও সাহস তাকে বিএনপির তরুণ কর্মীদের কাছে অনুপ্রেরণার প্রতীক করেছে। ব্যারিস্টার শাকিলা ফারজানা, কালো গাউন থেকে রাজপথে রক্তাক্ত সাহসের গল্প। তিনি বিএনপির আইনজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ নেত্রী। তার চেম্বার ছিল বিচার প্রার্থীদের ভিড়ে মুখরিত, কিন্তু ব্যক্তিগত ক্যারিয়ার ছাপিয়ে তিনি দলের নেতাকর্মীদের আইনি সহায়তায় রাজপথে নেমেছেন। বিশেষ করে যখন বিএনপির নেতাকর্মীরা ব্যাপক গ্রেপ্তার ও হয়রানির শিকার, তখন তিনি আইনি সুরক্ষায় এগিয়ে আসেন। ২০১৫ সালে তাকে গ্রেপ্তার করা হয় চাঞ্চল্যকর অভিযোগে, যা বিএনপি হাস্যকর ও ভিত্তিহীন বলে দাবি করে। প্রায় ৯ মাস কারাভোগ করতে হয় তাকে। এই দীর্ঘ কারাবাস তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে চরম বিপর্যয় ডেকে আনে। মানসিক চাপ, সামাজিক হেয় প্রতিপন্নতা, পেশাগত ক্ষতি সবকিছুর মুখোমুখি হন তিনি। তবুও অবস্থানে অটল, জমিনে মুক্তি পেয়ে আবারও সক্রিয় হন। আজও বিএনপির নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তার বিখ্যাত উক্তি, সত্যের পক্ষে দাঁড়াতে কষ্ট হয়, কিন্তু মাথা নত হয় না। তার অদম্য সাহস ও ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাসের প্রতিফলন। শাহরিয়ার ইসলাম শায়লা, ছাত্রদল থেকে জাতীয় রাজনীতির সাহসিনী। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। ছাত্রদলের সদস্য হিসেবে পরিচিতি লাভ করেন। রাজপথে প্রতিটি আন্দোলন তার উপস্থিতি তাকে বারবার সরকারি দমন পীড়নের শিকার করেছে। বহুবার লাঞ্ছিত, গ্রেপ্তার, নির্যাতিত হয়েছেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের আগে রাতের আধারে তাকে বাসা থেকে তুলে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। তার অপরাধ, মহিলা দলের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ। পুলিশি হেফাজতে তার ওপর নির্যাতন দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনি সংকেত। রাজপথে পুলিশের কিল, ঘুষাঘুষি সহ্য করে দাঁড়িয়ে থাকা এই নেত্রী আজও দলের প্রতি অগাধ আস্থা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শাহরিয়ার ইসলাম শায়লা, বাংলাদেশের নারী রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার উৎস, যারা প্রতিকূল পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়াতে শেখেন।
সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া রাজনীতিতে মায়ের ভূমিকা পালন করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবীণ ও গুরুত্বপূর্ণ সদস্য। বয়স, অভিজ্ঞতা, আদর্শিক দৃঢ়তা মিলিয়ে তিনি দলের মধ্যে অভিভাবকের মতো। যে কোনো কর্মসূচিতে প্রথম সারিতে, বিশেষ করে মহিলা দলের কর্মসূচিতে অগ্রভাগে থাকেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার সরকারি দমন পীড়নের শিকার হয়েছেন। বহুবার গ্রেপ্তার, শারীরিক নির্যাতন, এমনকি গরম রড দিয়ে প্রহার, প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির চেষ্টার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। তবুও আন্দোলন ছাড়েননি। তার কাছে দলের পতাকা শুধু প্রতীক নয়, জীবনের প্রতীক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ছেলে যদি আমাকে হারিয়ে ফেলে, আমি চাই সে বলুক আমার মা দেশের জন্য মরেছেন, দলের জন্য লড়েছেন। এই উক্তি তার অদম্য দেশপ্রেম ও রাজনৈতিক অঙ্গীকারের চূড়ান্ত প্রতিফলন। মা হিসেবেও যেমন সন্তানের প্রতি দায়িত্বশীল, তেমনি রাজনীতিবিদ হিসেবেও দেশের প্রতি দায়বদ্ধ। ব্যারিস্টার রুমিন ফারহানা, যে কণ্ঠে জনগণের কথা উঠে আসে সাহস নিয়ে। তিনি শুধু আইনজ্ঞ নন, উচ্চ মার্গের বক্তা, লেখক, রাজনৈতিক বিশ্লেষক। একসময় সংবাদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সদস্য ছিলেন। সংসদে তার উপস্থিতি ছিল ভিন্ন বার্তা। দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের অন্যায়ের বিরুদ্ধেও সোচ্চার তিনি। রুমিন ফারহানা সংসদের ভেতর দাঁড়িয়ে বলেছিলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই, সংবিধান লঙ্ঘিত হয়েছে। তার সাহসী বক্তব্য তীব্র আলোচনার জন্ম দিত। সরকার পক্ষ সমালোচনার মুখেও তিনি অটল থাকতেন। শুধু সংসদ নয়, টকশো, সেমিনার, সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরকারের ভুল ত্রুটি তুলে ধরে জনগণের অধিকারের পক্ষে কথা বলতেন। ঢাকা বিভাগীয় গণসমাবেশে আগে তাকে আটক করা হয়। পুলিশের হেফাজতে রাজনৈতিক হুমকি ও মানসিক চাপের শিকার হন। মুক্তি পাওয়ার পর আরো জোরালোভাবে বক্তব্য তুলে ধরেন। আরো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের জনগণের কষ্ট, সরকারের ব্যর্থতা, বিএনপির আদর্শের কথা লিখে যাচ্ছেন। তার বক্তব্যে থাকে গভীর আত্মিক দৃঢ়তা, আইনি জ্ঞান ও গবেষণার ছাপ। বিদ্যুতের মতো কাঁপিয়ে তোলা শক্তি তার বক্তৃতায়, যা মানুষকে আন্দোলিত করে, চিন্তা করতে শেখায়। শিক্ষিত, মার্জিত, শক্তিশালী নারী নেত্রী হিসেবে তিনি সরকারের আলোচনা করতে সক্ষম এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। সর্বশেষ বেগম খালেদা জিয়া, ত্যাগের এক জীবন্ত প্রতীক। এই তালিকায় সবচেয়ে বড় নাম, সবচেয়ে ভারী নাম। বাংলাদেশের রাজনীতিতে তার নাম সম্মান, শ্রদ্ধা ও বেদনার প্রতীক। এমন কোন নারী নেই যিনি এতবার গৃহবন্দী, কারাভোগ, সন্তান হারিয়েছেন, তবুও আদর্শ ও দল ত্যাগ করেননি। তার জীবন যেন ত্যাগের এক জীবন্ত দলিল। 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সামরিক শাসনের বিরুদ্ধে আপসীন সংগ্রাম তাকে গণতন্ত্রের নেত্রী হিসেবে পরিচিতি দিয়েছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়। বহুল পরিচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বছরের পর বছর কারাগারে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলেও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন। 2 সন্তান, একজন প্রবাসী মৃত্যুবরণ, অন্যজন নির্বাসিত। সন্তানদের থেকে দূরে একার সংগ্রাম তাকে বাংলাদেশের রাজনীতির বর্ণময় কিন্তু বেদনাময় প্রতীকে পরিণত করেছে। তার আপসীন মনোভাবই তাকে কোটি মানুষের কাছে আইকনে পরিণত করেছে। গণতন্ত্র ও ত্যাগের অবিচল প্রতিচ্ছবি। এই 6 নারী নেত্রীর ত্যাগ ও সংগ্রাম কেবল বিএনপির ইতিহাসই নয়, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসেও অবিচ্ছেদ্য অংশ। তারা প্রমাণ করেছেন নারী মানেই দুর্বল নয়, নারীও রাজপথে রক্ত দিতে জানে, জেল জুলুম সহ্য করতে জানে, দল ও দেশের জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে জানে। তাদের সাহসী ভূমিকা বাংলাদেশের নারী জাগরণে নতুন দিগন্ত উন্মোচন করেছে।